জীবনে সফল হতে গেলে পরিশ্রমটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ পরিশ্রম না করলে তুমি জীবনে কখনোই সফল হতে পারবে না। তাই পরিশ্রমই হলো সফলতার একমাত্র কারণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ সেই দিন, মানে আজ আমাদের কালী পুজো। কয়েকদিন ধরেই তোমাদেরকে বলছি আমাদের বাড়িতে কালী পুজো হবে, কালী পুজো হবে। তো ফাইনালি সেই দিনটা আজকে। কিন্তু ছেলে যেহেতু পরীক্ষা, তাই ওকে সকালবেলায় ওর পাপা ওকে বই নিয়ে বসিয়ে পড়েছে, মানে বসে গেছে আর কি দুজনে। আর আজকে সকালে তোমাদের দাদাভাই চা করেছিল, চা করে একদম আমাদের জন্য নিয়েও চলে এসেছে। কারণ আমি আজকে ঘুম থেকে উঠতে লেট করেছিলাম, সেই কারণে ও চা করে নিয়ে এসে আমাদেরকে চা দিল। চাটা খেয়ে একেবারে নিচে চলে এসেছি আমি। এসেই কাল সন্ধ্যাবেলায় এই দোকানগুলো নিয়ে এসেছিলো, মানে মুদির দোকানের জিনিসপত্রগুলো। তো কিছুটা আমি বাস্কেটে ভরে রাখবো আর কিছুটা রান্নাঘরে নিয়ে যাবো রান্নাবান্না করার জন্য। যেহেতু বাবিনের ফাইনাল পরীক্ষা চলছে, তো সেই কারণে আমরা সেভাবে কাউকে নেমন্তন্ন করিনি। অ্যাকচুয়ালি নেমন্তন্ন করতে চাইনি, সত্যি কথা বলতে কি, কারণ বাবিনের পরীক্ষা ডিস্টার্ব হবে। তো এই কারণে ফাইনাল পরীক্ষা বলে কথা, তো সেই জন্য কাউকে বলিনি। আসলে বলার ইচ্ছা ছিল প্রচুর, অনেককে বলে রেখেছিলাম ফোন করব বলবো, কিন্তু কিছু করার নেই। পরীক্ষাটা এমন টাইমে হচ্ছে, মানে সত্যি কাউকে আর বলতে পারলাম না। আমি সত্যিই খুব দুঃখিত, মানে আমি আমার নিজের কাছের লোকেদেরকে কাউকে বলতে পারলাম না। তো যাই হোক, সামনের বছর আমি খুব চেষ্টা করবো সবাইকে মানে বলার। আর তারপর দেখো রান্না বসিয়ে দিয়েছি, প্রেসারের মধ্যে বিউলির ডাল সিটি দিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই। আর কারেন্ট চলে গিয়েছিলো জানো তো, সেই কারণে ওই ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিওটা শ্যুট করেছি। আর এদিকে মাছের ঝাল হবে, পালং শাক দিয়ে লাউ শাক দিয়ে একটা ঘন্ট হবে, অল্প কিছু ভাজা করব, বিউলির ডাল, তো এসব হবে। আর চাটনি করার ইচ্ছা আছে, দেখি পরপর কি হয়। আর মেয়ের তো বায়নার শেষ নেই, সর্দিটা তো খুব একটা ভালোও হচ্ছে না, তবে আগের থেকে অনেকটা ভালো আছে, হয়ে গেছে অনেকটা ভালো প্রায়। আর তাও ঘুম থেকে উঠে, শীতকাল তো, ওই ঠান্ডার দিনে না বাচ্চারা একদম কোল ছাড়তে চায় না। আলু দাদা মাছ মাছ বলো আজকে আমাদের বাড়িতে পুজো, বলো আজকে আমাদের বাড়িতে পুজো, বলো সবাই এসো, সবার নিমন্ত্রণ, সবাইকে বলো। ওই যে বললাম সকাল থেকে মেয়ে কিছুতেই ছাড়ছে না, মানে বাচ্চাদের বায়না শেষ নেই। আসলে ওদের খুব একটা দোষও নেই, এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, শীতকালে কিন্তু বাচ্চারা একদম কোল ছাড়তে চায় না। বাবিনা যখন ছোট ছিল, বাবিনা ওই সেম জিনিসটাই করতো। আমরা শাশুড়ি বৌমা দুজনে মিলে পাল্টাপাল্টি করে ছেলে নিয়ে নিয়ে কাজ করতাম। যখন আমার শাশুড়ি মা ছেলে ধরতো তখন আমি কাজ করতাম, আবার আমি কাজ করলে আমার শাশুড়ি মা বাচ্চা সামলাতো। এইভাবেই আমরা বাবিনকে বড় করে নিয়েছি। এখন মেয়েটা একটু বড় হয়ে যেতে পারলেই আমরা নিশ্চিন্ত হই। যাই হোক, এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দেখো স্কুল বেরিয়ে যাচ্ছে। আর আজ হচ্ছে শনিবার, টিফিনে ছুটি হয়ে যাবে। বন্ধুরা এই যে দেখো, বিউলির ডাল হয়েছে, লাউ পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি হয়েছে, মাছের ঝাল, এদিকে একটু ভাজা করেছে অল্প করে, আর ফুলকপি আলুর তরকারি। তো আজকে দুপুরের এই মেনু। আর ভাত তো সাথে আছেই। চলো ভাতটাও একটু দেখিয়ে দিই। কাঠের চালে আজকে ভাত হয়েছে, এই যে মিনিকেট চালের ভাত। তো পুজো উপলক্ষে আজকের এই মেনু হয়েছে দুপুরে, আবার রাত্রিবেলায় আছে। তারপরে দুপুরবেলা এই যে তোমাদের দাদাভাই স্কুল থেকে চলে এসেছে, আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, শুধু তোমাদের দাদাভাই বাকি আছে। অবশ্য ভাত খেয়ে গিয়েছিল, সে কারণে খুব একটা মানে অতটা চাপ নেই আর কি, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। ও বললো ভাত নিয়ে ওপরে আসো, ও তখন মেয়েকে নিয়ে উপরে যাচ্ছে। আর হ্যাঁ, সাথে করে পুজো দেওয়ার জন্য ফলও নিয়ে এসেছে। তো রাত্রিবেলা পুজো দেওয়া হবে সেই জন্য। তো বন্ধুরা দেখো, স্নান টান করে এই যে শাড়ি পরে নিয়েছি, নতুন ছাপা শাড়ি। তো এই শাড়িটা ফোঁটাতে দিয়েছিল, তোমাদের মনে আছে কিনা জানি না। এটা আমার ভাই দিয়েছিল, আমার মামার ছেলেরা দুজনে দিয়েছিল এই শাড়িটা। আর এই ব্লাউজটা আমার ছিল, বেশ ভালো ম্যাচ হয়ে গেছে তাই না? তো ম্যাচিং ছিল না, লাল ব্লাউজ ছিল, লাল পরলে হতো, কিন্তু আমি ভাবলাম এটা আছে যখন এটার সাথে পরি। আর আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সে কারণে এটার সাথে বেশ ভালোই লাগছে তাই না? আর তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে গেছে, এই যে দেখলে ওদেরকে ওপরে ভাত নিয়ে এসে দিয়েছি, বাপ বেটিতে মিলে খাচ্ছি। মেয়ে তো খুব একটা খায় না, ওর পাপার সাথে যখন একটু বেশি করে ওর পাপাকে ভাত দেওয়া হয়, তো মানে আমরা বড়রা তো একটু বেশিই খাই ছোটোদের থেকে, তো ওর বড়দের খাবারটাই বেশি পছন্দ, মানে ওই খাবারটাই ও খাবে, ভাবে ওটাতেই। তাও খাক, খেলে একটু আমাদের ভালো লাগে, পেটটা একটু ভরে, একটু জ্বালাতনটা কম করে আর কি। এই যে পাঁপড় নিয়ে ঘুরছে এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এখন বাজছে 5টা 20, এই যে
আর এই যে ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই যে দেখো মাতাজি মায়ের কাছে সন্ধ্যা দিয়ে নিয়েছি। আজকে এই মালাটা দিয়েছিলাম পুজো বলে। তো এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, প্রসাদ দিয়েছি। আর দেখো 5টা 20 বাজছে, বাবিন রেডি হচ্ছে কি জামা পরবো। আর বাইরে এই যে লাইটগুলো জ্বলছে, তারপর জানলাটা খুলি, জানলা খুললে বোঝা যাবে ভালো। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে রে? ওরে দাঁড়া রে, দূর বোকা, বোতামটা আগে খুলতে হয় তারপরে পাঞ্জাবিটা পরতে হয়। তুই আমাকে তো ডাকবি বলবি নাকি? আস্তে আস্তে, অত তাড়াহুড়ো কিসের? হুটোপাটি তাড়াহুড়ো না, এটা কি দেখো সেই দিওয়ালি থেকে লাইটগুলো লাগানো ছিল আজকের দিনটার জন্য। তো দেখো কত সুন্দর লাগছে। আবার মা দেখো আমাকে গোটা জামা, আমি জল খাচ্ছি আবার গোটা জামা ভিজিয়ে দিই। গোটা জামা ভিজিয়ে দিয়েছি তোমাকে? আচ্ছা দেখছি, দা ভাইকে বকছি। কই দেখি ঘড়িটা কি হয়েছে। ঠিক করছি জানি তো। কই দেখি ভালো লাগছে নাকি। এই সোয়েটার পর, সোয়েটার পর, সোয়েটার পর। না ঠান্ডা, আমি কোনো কথাই শুনবো। তুই জ্যাকেটটা হাতে করে নিয়ে যা, কথা বলবি না। জ্যাকেটটা হাতে করে নিয়ে যা, নে নিয়ে নে জ্যাকেটটা পর। ঠান্ডার মধ্যে ইঞ্জিন টলি করে ঠাকুর আনতে যাবে, হ্যাঁ সাবধানে কিন্তু, পাপাকে আমি বলছি। তাও তারপরে দেখো আমি চলে এসেছি, এখন নিজে রেডি হব বলে সাজগোজ করতে হবে, তাই না। চুলটা বেঁধে নিয়েছি, মোটামুটি একটু খোঁপা করে নিয়েছি। এই খোঁপাটা করতে এত কষ্ট হয়েছে, মানে অনেক কষ্ট করে এত বছর ধরে শিখেছি, এই সবে 2বার মাত্র নিজে নিজে খোঁপা করেছি। তো তারপরে ফুলটা লাগাতে কিছুতেই পারছি না, তোমাদের দাদাভাইকে বললাম একটু ফুল লাগিয়ে দাও। তো দেখো ও একটু ফুলটা লাগিয়ে দিচ্ছে। আর মেয়েকেও এখনও ঠিকভাবে রেডি করা হয়নি, ফুল লাগানো পারছি না বলে আমরা হাসাহাসি করছি দুজনে। কি বকি নিচুই যা আমার খবরটি ডাক খবরটি ভালো লাগছে। বাম্বলে বাম্বলে খুলে পড়ে যায় না মাথা থেকে। নাচতে কি দেখেছো বাবা? নামি দাও করবো বাবা। তো আমি রেডি সেডি হয়ে চলে এসেছি নিচে। নিচে মা খাবার দাবার তৈরি করছিল, করতে করতে গ্যাস অফ করে ঠাকুর নিয়ে আসছে, সেখানে দেখতে চলে গেছে। আমিও যাব, তার আগে তোমাদেরকে একটুখানি খাবারটা দেখিয়ে দিলাম। রাতের খাবার ঘুগনি, আলু ফুলকপির তরকারি, সিমুই আর লুচি। তো আলু ফুলকপির তরকারিটা দুপুরেই করে রেখে দিয়েছিলাম, তো সেটাই। আর এই বাচ্চা দুটো হচ্ছে, একজন বিল্টু, একজনের নাম রিন্টু। তো সম্পর্কে আমার দেওর হয় বা ভাইও বলতে পারো, ওদেরকে আমি ভাইই বলি। তো ওরা খাচ্ছিল রাতে। আর তারপরে আমাদের বাড়িটা একটুখানি ফিউর নিয়ে নিলাম। আসলে আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, ঠাকুর এসে গেছে। তো মানে ঠাকুর এসে গেছে, মাকে নিয়ে আসছে যেহেতু, আমি দেখতে যাচ্ছিলাম আর কি, ওই জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছি। দেখো ফোনটা নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি।
এতক্ষণ ধরে তোমরা তো দেখলেই মন্দিরে মা এসে গেছে আর পুজোও নিয়ে চলে এসেছি আমি। এখন তোমাদেরকে দেখাচ্ছি যে চারিপাশের লোকেশানটা, মানে আমাদের খামারটা কত সুন্দরভাবে রাস্তাটা সাজানো হয়েছে। আর চারিপাশে সবার বাড়িতে কিন্তু এরকম লাইটগুলো, মানে সবাই যে দেওয়ালি থেকে লাইটগুলো কেউ খোলেনি, কিন্তু সবার বাড়িতে লাইটগুলো টাঙানো ছিল আর দেখতে বেশ ভালোই লাগছিল, খুব সুন্দর লাগতো, তাই না? আর আমার মেয়ে কি হয়েছে, যেই মেয়ে কোল থেকে কোনোদিনও নামে না, সবসময় কোলে থাকে, হয় ঠাম্মির কোলে নয় মায়ের কোলে, তো সেই মেয়ে আজকে 1 ঘন্টার ওপর ফাটিয়ে নাচ করেছে, মানে যতটা পেরেছে, ও যেমন পেরেছে, কিন্তু এত নেচেছে, পাগলের মতো নেচেছে। সেই দৃশ্যটাই তোমাদেরকে এখন তুলে ধরছি, আর দেখো তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিও আর আমার মেয়ের নাচ তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ ভুলবে না, অবশ্যই অবশ্যই কমেন্ট করো প্লিজ, তোমাদের কমেন্টে অপেক্ষায় আমি থাকবো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মেয়ে তো এদিকে নাচ করছে, আমরা চেয়ারের মধ্যে বসেছিলাম। আর ঠাকুরমশাই কিন্তু অনেকক্ষণ আগে এসে গেছে, এসে পুজোর সমস্ত মানে যেগুলো ঠাকুরমশাইয়ের কাজ সেই কাজগুলো আগিয়ে রাখছে। একটু পরেই ঘর তোলা, মানে ঘর ডোবানো হবে আর কি। 11টা বাজলে কিন্তু আমাদের ঘর ডোবানো হয়, মানে বরাবরের নিয়ম 11টার পরে, আগে হয় না, 11টার পরেই কিন্তু ঘর ডোবানো হয়। তো বন্ধুরা, এটা হচ্ছে মাঝরাতের ভিডিও, একদম গভীর রাতে মায়ের আরতি হচ্ছে। আর এই ভিডিও ক্লিপিংটা তোমাদের দাদাভাই আমাকে তুলে দিয়েছে, তাই আমি শেয়ার করছি। আর আমি তো বাড়িতে চলে গিয়েছিলাম, মানে বাচ্চা নিয়ে তো আর রাত জাগতে পারবো না, ছোটো বাচ্চা আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আবারও বলছি, ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।